ইম্পোর্টে যে প্রতিবন্ধকতা আছে, বিটিআরসি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, সেই প্রতিবন্ধকতা দূর করতে হবে। আমরা ব্যবসায়ী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনোভাবে এইসব অন্যায় আবদার আমরা মেনে নিব না। আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য রাজপথ খোলা। আমরা রাজপথে থেকে আন্দোলন করে আমাদের দাবি দেওয়া মানাবো ইনশাআল্লাহ। বিটিআরসি কর্তৃক যে আইনটা করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে প্রবাসীর সাথে প্রতারণা করা হচ্ছে। কিভাবে আমি বলি, প্রবাসীদেরকে বলছে 2টা মোবাইল আনতে পারবে, একটা ইউজের একটা এক্সট্রা। কিন্তু আপনারা দেখেন এই প্রবাসীদের আবার এরা উল্লেখ করছে কি 60 দিন পর্যন্ত বিনা শুল্কে বিনা রেজিস্ট্রেশনে ওরা ইউজ করতে পারবে এবং 60 দিন পর রেজিস্ট্রেশন করতে হবে। মজার ব্যাপারটা হচ্ছে 60 দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে হয়, শুল্ক ছাড়া কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না। আরও কষ্ট পড়বে কারা, যারা বিএমইটি এর কার্ড আছে ওরা আনতে পারবে 3টা। একইভাবে যখন 60 দিন পর রেজিস্ট্রেশন করতে হবে, 3টা মোবাইলের 57% যদি হিসাব করেন অনেক টাকা শুল্ক আসবে। এই শুভঙ্করের ফাঁকি এবং বিটিআরসি এই ব্যাপারগুলো যে ক্লিয়ার করছে না এবং আমাদেরকে জনগণকে বিভ্রান্ত করছে, এগুলো যদি বন্ধ না করে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। 16 ডিসেম্বর যে এনআইআর সিস্টেম চালু করার কথা, এই এনআইআর সিস্টেমটা চালু করতে আমরাও সাধুবাদ জানিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই যে বিশৃঙ্খলা হচ্ছে সারা বাংলাদেশে, এই বিশৃঙ্খলা রোধ করতে হবে। কিভাবে? আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে। আমরা বলেছি আগামী অর্থ বছরে জুন জুলাইতে বাজেট হবে, সেই বাজেটের আগ পর্যন্ত এটা বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। ইম্পোর্টে যে প্রতিবন্ধকতা আছে, বিটিআরসি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে, সেই প্রতিবন্ধকতা দূর করতে হবে। আপনারা দেখেন আমরা যারাই আছি ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা ইম্পোর্ট করতে পারি না কেন? এনওসির একটা মারপ্যাচ বিটিআরসি এমনভাবে রেখেছে যে আমরা কেউ চাইলেই আনতে পারবো না। যেমন যে কোনো একটা মাদার কোম্পানি থেকে আমাকে এনওসি আনতে হবে। মাদার কোম্পানি ধরেন আমি 1000 পিস অ্যাপেলের আইফোন আনবো, অ্যাপেলের 1000-1500 পিস আইফোন যদি আমাকে ইম্পোর্ট করতে হয়, ওই মাদার কোম্পানির আমার এনওসি লাগবে, যেটা হাস্যকর। $1 ট্রিলিয়ন একটা কোম্পানি কখনো আমাকে এনওসি দিবে না। প্লাস বাংলাদেশে যারা সংযোজনকারী আছে, উৎপাদনকারী আছে, ওদের থেকে এনওসি নিতে হবে। এই ব্যারিয়ারগুলো যদি আমরা ক্রস করতে না পারি, একটা উন্মুক্ত আমরা ব্যবসায়িক একটা পরিবান্ধক একটা পরিবেশ ফিরে পাবো না। এই কারণে আমি অনুরোধ করব আমরা আপনারা সাংবাদিকদের মাধ্যমে যেভাবেই হোক এই সহজীকরণ নীতিকরণ করতে হবে। আর শৃঙ্খলার মধ্যে আপনারা দেখেন সিমের রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন এটা যদি চালু থাকে, আমাদের যেভাবে গাড়ি মোটরসাইকেল আমরা মালিকানা পাল্টাই, মোবাইলেরও মালিকানা পাল্টাতে হবে। এগুলো অনেক কষ্টসাধ্য এবং এগুলো জনগণের সাথে পড়ে না। আমি অতি বিলম্বে বিটিআরসি সহ সরকারি সকল সংস্থাকে জানাই, আপনারা অতি বিলম্বে এই আইনটা আপনারা ক্যান্সেল করুন। আমরা এনইআর এর সংস্কার না, আমরা এনইআর আর চাই না।